বল যুবক ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে। হায় যুবক, জীবনটা করো, ছোট জীবন গড়া যেতে হবে, কাটা হয়ে গেলে চলবে না। যে গড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। এই জন্যই সাহাবা ইকরাম জীবন করার পিছে দৌড়াইছে। যুবকও আজকে তো জান্নাতের আলোচনাই নেই। আগে যদি আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে বলে। হায় যুবক, কিসের জন্য পাগল হয়ে গেল? এই 60-70 বছর এই সামান্য দুনিয়ার জন্য হারায় দিলাম। এখন তো মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? এক মাসে 14 তারিখ আসে না? একটা মাস বাংলাদেশে 14 তারিখ আসে না? 14 তারিখ, হ্যাঁ। মেসেজ দিছে একটা, জাজপুরের জায়গা দেখে, ত্রিমোহনীতে জায়গা দেখে জুতা লয়া খাড়া রয়েছে। হায় হায় হায়, কক্সবাজার জায়গা জুতা দেখে আসছে, ঠিক না? জুতা চিনেন? কিসের জুতা? বার্মিস জুতা। কেন বার্মা কাছে না? হ্যাঁ, রোহিঙ্গা গো জুতা দেখে আসছে? না 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 না, বারবার তাকাইছে সৈকতে, যে একজনের দিকে জুতা খুলে দেখা দিছে সাইজ একবারে, আরেকবার দেখবি তো সাইজ। যুবক, কসম খোদার, জান্নাত সৈকত রাখা আছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। জান্নাত সৈকত আছে। বাংলাদেশে সৈকত দুইটা, একটার নাম কুয়াকাটা, একটার নাম কক্সবাজার। জান্নাত সৈকত দুইটা, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। দুইটা সৈকত আছে জান্নাতে। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে, চোখে চোখ পড়বে, আয়সা বুকে লাইকা বলবে আনা হুব্বি আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কোভিড থেকে বসে আসি, ডানা কাটা পড়ি, তুই কই ছিলি এতদিন? হ্যাঁ, যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, যার কমর পর্যন্ত আম্বর দিয়া, যার কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া, যে 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা। আল্লাহর রাসূল বলছে লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মিঠার মতো হয়ে যাবে, মধুর মতো মিষ্টি হবে। বল যুবক ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে। ভাঙ্গেই বলে দিলাম, বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, যার থুতুতে এত মজা। আল্লাহ রসুল বলছে হায় হায় লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাওটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। বল ওই মহিলা কিরকম হবে? দুনিয়ায় বুঝার কোনো পন্থা নাই, শুধু মেসেজ পাই দেওয়া না, দেখার কোনো এখানে কোনো স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ, ঠিক না? ওইখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে, ডিজিটাল লাগানো থাকবে। তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত, 100-র উপরে যাবে, নিচে নামবে না কোনোদিন। লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, বোঝো? হ্যাঁ, দুনিয়ার এই সামান্য কাটা কাপড় দেখেই পাগল হয়ে গেছে, বা ঠিক না? লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। সাহাবাজি এত কম কম দামের লেহেঙ্গা। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে, আলোর কোনো ওয়েট নাই, এটারও ওয়েট হবে না। যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে। চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে ও জান্নাতের হুর দেখে 40 বছর তাকায় দেবে। 40 বছর পরে মুখ খা দিয়া আরে হুশ ফিরাইব, গালের ভিতরে মুখ খা মারবো আর বলবো খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। খালি তাকায় আসস তো তাকাই আসস। সাহাবা ইকরামের যুবকরা শুধু শুধু পাগল হয়।
আবু বকর শুধু পাগল হয় নাই, 13 দোকান শুধু বিলীন করেন নাই। একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না, যে কোরআন নামায় নিয়ে আসছেন খাওলা বিনতে সালাবা। ওকে কেউ চিনত না, গরিব মহিলা ছিল, কোরআন নামায় নিয়ে আসছেন, জীবনটা করছে খাওলা, কিয়ামত পর্যন্ত যার নাম থাকবে। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত, জীবনটা ছোট। আজকে 80-100 বছর পরে থাকবো না, আমাদের পূর্বে যারা ছিল তারা নাই, আমরাও চলে যাব। আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা, গর্ব তো পাক্কা ওয়াদা, বিলকুল বিলকুল। ওই জীবনটা সহজ থেকে সহজে গড়বে কিভাবে, কিভাবে গড়ব, কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে, এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশাকে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। দুজাহানের বাদশা যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে, নারী সহজভাবে, পুরুষ সহজভাবে, বৃদ্ধ সহজভাবে, হাটওয়ালা সহজভাবে, বাজারওয়ালা সহজভাবে, রোডওয়ালা সহজভাবে, ঘাটওয়ালা সহজভাবে, অফিসওয়ালা সহজভাবে, আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে, এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানেন উনি কে? সহজভাবে গড়ার জন্য, সহজভাবে সহজভাবে। আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি, ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব, সময়ও নাই। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এতটুকু অবশ্যই বলবো। আপনি তো প্রচার করেন বৎসরে একদিন, ঠিক না? হ্যাঁ, যদি বুঝে আসে তাইলে শোনেন, কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয়, খুতবার ভিতরে পড়া হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে? নবীর উপরে, এটাই বুঝছেন, ঠিক না? হ্যাঁ, আসলে এটা বুঝান না আল্লাহ। এখানে 3টা প্রশ্ন আছে। আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলছে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ দুরূদ তো আমি পড়বো বটে, কিন্তু একদিন তো আমি চলে যাব, আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখোস না ফেরেশতারা পড়বে? আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতা মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে, তুই বুঝি প্রথমে দেখিস নাই, ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দুরূদ পড়তেছি, এটাই সত্য। আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছেন, আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায় রেখা। সৃষ্টিরও সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে। যদি ওলামা বলে এটা কই থেকে পাইলেন, আমি বলবো কোরআন আমাকে বলে। ইয়াসিন সূরার ভিতরে আছে, 1000 বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির একটা নাম, 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন। আমরা তো জানি না আমাদের কোরআন কবের থেকে আছে, আমরা মনে করি যেদিন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে ওদিন থেকে আমাদের কোরআন। যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের কোরআন আছে। যতদিন আল্লাহ থাকবে অতদিন কোরআন থাকবে। আপনি কোরআন চিনেনই না কোরআন কাকে বলে, ওটা আলাদা আলোচ্য বিষয়। তো কোরআন আমাকে বলে, আল্লাহ কোরআনের কসম খাইছে। তারপরে আল্লাহ বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমি ভুল করতে পারি, আল্লাহ ভুল করতে পারে না। আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, তাকে সম্বোধন করা চলে ইন্না। এছাড়া আরবিতে ইন্নাকা বলা চলে না, ইন্নাহু বলা দরকার ছিল। মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। ওই রসুল দিছেন আল্লাহ আমাদেরকে, ওই রসুল।
যার প্রচার চলতে 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 হায় হায় মার পেট পর্যন্ত চলতেছিল। মার পেটে আসতে দেরি, সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় নাই। মার পেটে আসতে দেরি, আমেনাকে তরুলতা সালাম দিতে দেরি করে নাই। লম্বা কাহিনী। ওই রসুল আসছেন যেন সহজে, প্রত্যেক ব্যক্তি সহজে সহজে ওই পদ্ধতি নিয়ে আসছেন। আমি তো বলি, হায় সারা দিন যেই অটোওয়ালা নামাজ পড়তে পারে নাই, সারা দিন যদি অটোওয়ালা নামাজ না পড়তে পারলো, আমার কোনো আক্ষেপের বিষয় না। কিন্তু যখন ঘুমাইতে গেল, তখন ঘুমের বিছনায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক সারাদিন অটোতে ছিলাম, রাখারও সুযোগ ছিল না, আমারও পেটের টান ছিল, বাচ্চা কাচ্চারও পেটের টান ছিল, আয় মালিক সারাদিন অটোতে কাটায়া দিছি, তোর ডাকে সাড়া দিতে পারি নাই, এখন ঘুমাইতে চলছি, ঘুমো তো মউত, জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না, যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তওবা করে ঘুমাইতে চাই, সারা দিন তোর ডাকে আমি সাড়া দিতে পারি নাই, এখন কিন্তু আমি তওবা করে ঘুমাইলাম। যদি ঘুমায় গেল তো কোরআন আমাকে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ওই ব্যক্তির তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তার তওবা কবুল হবে। শুধু কবুল হবে না, সে আল্লাহর প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত হবে, ওই লিস্টিতে তার নামও হবে। যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারা দিন নামাজ পড়তে পারলো না, আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই। যদি ঘুমানোর সময়ও যদি একটু তওবা করে ঘুমাইতো। কিন্তু কয়জন আছে এই মজলিসে, কয়জন যুবক পাওয়া যাবে সারা দিন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই, আল্লাহ ডাকছে তারপরও আসে নাই, 99 পদের মালিক ডাকছে তারপরও আসে নাই, অথচ দুনিয়ার সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি, শরীর দিয়া খাম চড়তে দেরি করে না। অনেকের তো লঙ্গিরও খবর থাকে না, এমন দ্রুত গতিতে ছুটতে থাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকছেন, তারপরও তুমি আসতে পারো না। কমসে কম যদি এতটুকুও করতে, আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন, ওনার উপরেই কোরআন নাজিল হয়েছে। কোরআন আমাকে শিখাইতে চাইতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। ও বান্দা, পাঁচ বারস নাই, তাতে কিছু আসে যায় না, তওবা তো করতে পারিস। হ্যাঁ বলেন, কয়জন বাইকওয়ালা তওবা করে ঘুমায়? ও যুবক বলো, কয়দিন তওবা করে তুমি ঘুমাইছো? বলো, তোদের পায়ে হাত রাখি, বলো কয়দিন তওবা করে ঘুমাইছো? আল্লাহর রাসূল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি। নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন। এই জন্যই তো আমি বলি, হায় সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, বকরি নাচে খুঁটির বলে, ঠিক না? আমাদের তো সামনেও খুঁটি, পিছেও খুঁটি। আমাদের নবীজি আল্লাহকে বলছেন আনতা রব্বুল করিম, আলাইসা আনতা রব্বুল করিম, আপনি কি রব্বে করিম না? আলাস্তু নবিয়্যির রহিম, আমি কি নবী রহিম না? ফাকাইফা তুযায়্যু হাযিহিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ বলতেছে কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো সালতু তা, আপনি যা চাবেন তা দিব। শাফি তু শাফা, আপনি যা সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিয়ামত আপনার আর আমার। আমাদের সামনেও খুঁটি, পিছেও খুঁটি। ওই রসুল পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি, আমাদের চেয়ে হতভাগা কেউ হবে না। আসেন, শিখতে হবে, এটা ওয়াজ দেওয়া হবে না, শিখতে হবে। শিখার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন। সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমিন। এরকম জমিন মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাই নাই। আমি সাহারা মরুভূমিও চৈসা দেখছি, আফ্রিকার জঙ্গলও চৈসা দেখছি, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈসা দেখছি, গরিব থেকে গরিব দেশও যায় দেখছি, আরে দ্বীপ দেশও যায় দেখছি। কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ আমাদের দেশে আছে।
কদমে কদমে ওলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, হেফজখানা আছে, মসজিদ আছে, আল্লাহওয়ালা আছে। বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। এই জন্য সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশে। এই জন্য পায়ে হাত রেখা বলবো, আসেন নবীর আদর্শে নিজের জীবনটাকে গড়ি। নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে, ইমান তো মাতৃ উদরই আল্লাহ দিয়া দিয়েছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই। আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ইমান নাই, ইমান তো মার কুলের থেকেই আমরা নিয়ে আসছি। আসতে দেরি, আজান একামত দিতে দেরি হয় নাই। শুধু ইমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা, আল্লাহ রসুল মার পেটের থেকে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, হায় 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 সেজদা করতে দেরি করে। মেসেজ দিছেন আমাদেরকে, যুবক নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নেই। নবীর কাছে যদি পরিচয় না পাও তাহলে আল্লাহর কাছেও পাওয়া যাবে না। দুনিয়াটা কাইটা তো যাবে বটে, কিন্তু ওই জগৎটা কাটবে না। যদি চাও যে আমি জান্নাতের নেয়ামত চাই, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, তোমাকে কতটুকু বর্ণনা দিব, ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই। যে জান্নাতে কিনা আছে, সব জান্নাতে রাখা আছে। বলো কেমন মজা হবে? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। আজকে কি গেল? শুক্রবার। প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, কি বাবরচি দিয়া পাক করবে, ঠিক না? কুদরত দিয়া পাক করবে, কুদরত দিয়া। নিজের জান্নাতে যদি 1 কোটি আইটেম হয় তো আল্লাহ 1000 কোটি আইটেম দিয়া খাওয়াবে। শুধু খাওয়াবে এরকম না, জান্নাতীরা 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো খাদেমের হাতে নাইলে নিজের হাতে। 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে 6 দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইছো, পান করছো, আজকে আমার কুদরতি হাত হবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু কিছু গ্রাম্য মা বোন আছে যাদের হাতে খুব যশ। যশ বোঝেন? মশল্লা সসল্লা লাগে না, খালি লাড়া দিলেই বলে মজা হয়। যদি মা বোনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাতে ওই গ্লাসে কিরকম যশ আছে। আল্লাহ বলবে, বান্দা তোর ঠোঁট হবে, আমার কুদরতি হাত হবে, পান কর। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পান করাবে, খাওয়াবে, কাপড় পরাবে, খুশবু লাগায় দিবে, আসার সময় হাদিয়া দিবে। হাদিয়া, এত হাদিয়া দিবে যে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ করার পরে আরো বাকি থেকে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ হবে। প্রসাদনী বোঝেন? আরে মনে হয় বুঝেন নাই। খাট খুট যা আছে ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে। ঢুকবে ছবির বাজারের ভিতরে, মহিলা আলাদা, পুরুষ আলাদা। ছবির ভিতরে লেখা থাকবে, যদি রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে। আপনি বলবেন উনিও চেঞ্জ আমিও চেঞ্জ, বাইরে বাহির হয়ে কে কাঠটা ধরে নেওয়া যাবে। এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিটার ব্লুটুথ দিছেন। আপনি চেঞ্জ হইবেন, ব্লুটুথে ওনার কাছে ছবি চলে যাবে, উনি চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে, বাহির হইয়া দুইজনের হাতে ধরে চলে যাবে। ওই জান্নাত রাখছেন। সময় যদি হইতো তো তোমাদেরকে দেখাইতাম চাও কি আর কি না আছে। সাহাবা এই জন্যই পাগল হয়েছেন। আসেন ওলামাদের সোহবতে, আল্লাহওয়ালাদের সোহবতে নবীর আদর্শ শিখি, আর সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটাকে গড়ি। কি করব তো? শিখবো তো? হ্যাঁ। আর আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। কি? হ্যাঁ, আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি? আর পড়বে কে কে? পড়ার ওয়াদা কে করতে পারে যে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না? নামান। আপনারা আমার চেয়ে ভালো ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে।
ঠিক না? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী পীরানে পীর, বড় পীর। আসলেই উনি পীরানে পীর, আসলেই উনি বড় পীর। সমস্ত পীর ওনার নিচে। আব্দুল কাদের জিলানী তরিকায় কাদেরিয়ার মোজেদ আব্দুল কাদের জিলানী আল হাসানি, উনি লেখছেন নামাজ নাও পড়তে পারো, আল্লাহ তোমাকে কিচ্ছু বলবে না, কিন্তু শুকর অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে, আমার চেয়ে নিকৃষ্ট তুমি কাউকে তৈরি করো নাই, কিন্তু যে ডাকার পরেও নামাজ পড়লো না, আমার চোখেও আমার চেয়েও নিকৃষ্ট। ছাড়তে পারেন, কিন্তু শুকরের চোখে আপনি ওর চেয়ে নিকৃষ্ট হবেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন? বলছে কিয়ামতের দিন আমি মাটি হব, ও জাহান্নামের ইন্ধন হবে। সে যুক্তিও দিছে। এই জন্য আজকের থেকে আর নামাজ ছাড়বো। হক্কানি আলেমদের কাছে যায় নবীর আদর্শ শিখ। শেষ কথা, এতটুকু ছাড় দিছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর রাসূল আমাদের জন্য সুযোগ দিছেন, একটা সুন্নত ধরেও যদি লটকায়া থাকতে পারি, জুলা থাকতে পারি, আর এই ঝুলন্ত অবস্থায় যদি কবরে পৌঁছতে পারি, আল্লাহর রাসূল ওয়াদা দিতেছেন যে আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানা। এই জন্য আদর্শ শিখি, আর আদর্শ উলামাদের কাছ থেকে শিখি, হক্কানি আলেমদের কাছ থেকে শিখবো তো। আর এই মাদ্রাসা মক্তবগুলার সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, হেফজোখানার সাথে সংযুক্ত হই, নিজেকে সংযুক্ত করি। এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? বিশ্বাস হয় না? হয় কি? বুঝা না বুঝা? শুনছেন কোনোদিন? না শুই না। দলিল আছে? চলেন দলিল দেই। এক ব্যক্তির কিয়ামতের দিন এক নেকি দরকার হবে পাশ করার জন্য। আল্লাহ বলবে নিয়ে আয়, তো কিয়ামতের মাঠে ঘুরে আসবে, আপনজনরা কেউ দিবে না। যখন ফিরত আসবে নৈরাশ হইয়া, তো দূরের থেকে একজন ডাকবে, ওই এদিকে আয়। তো যে দেখবে, বলবে তোর চেহারার এই অবস্থা কেন? বলছে যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি, কোনো কাজে লাগে না, তোমাকে তো চিনি না, কি কাজে লাগবো? বেউকুব, কাজে লাগুক আর না লাগুক, তোর চেহারার অবস্থা তো দূর অবস্থা, কমসে কম ভিতরের ব্যথাটাও একটু কমবে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি। তো বলবে এক নেকি, বুঝা দেখিস কিন্তু, এক নেকি লাগবে, বেশি লাগবে না। রাগ হয়ে বলবে বাবলো এক নেকি লাগবে, ডাকছে না, আরো রাগ হয়ে যাবে, এক নেকি লাগবো বেটা। তো জ্যাবেরতে বাইর করে বলল এক নেকি, জানতে বাবা এক নেকির লিগে চেহারার এই অবস্থা। তো খুশিতে আটখানা হয়ে দৌড়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? নেকি নিয়ে আসছি। তোর এই মাঠে কে দিল? আপনি ভাবছেন আপনি একাই আছেন, আর কেউ নাই? তা আল্লাহ বলবে যে দিছে ওরে ডাইকা নিয়ে। তো যা দেখবে ওইখানেই দাঁড়ায় আছে, খুব আল্লাহ ডাকে, নেকিও দিলাম, বিপদও পড়লাম, তুরই দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম। তা আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? তো ও বাপ নিবে। বাপ বোঝেন তো? বাপ নিয়া বলবে এক নেকি তো ছিল, আমার কি কামে লাগতো? এটা নষ্ট করে কি লাভ হতো? ওর কাজে লাগতেছে, লাগাই দিছি। তা আল্লাহ হাসবে আর বলবে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? বড় বাপ দেখাস এক নেকি দিয়া, দাতা হয়া, ঠিক না? আমার চেয়ে বড় দাতা হইতে চাস? তো যাকে এক নেকি দিছে ও তো পাশ হয়ে গেছে, ঠিক না? ওরে বলবে খুশবিয়া দিয়া আখিকা উদখুলিল জান্নাহ, ওর হাত ধর, চল দুইজনে জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে চাস? এই জন্য বলতেছি এগুলোর সাথে নিজেকে সংযুক্ত রাখেন। মসজিদের সাথে, মার্কাজের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, হেফজোখানার সাথে, ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে কোনো না কোনোভাবে নিজেকে সংযুক্ত রাখেন। ইনশাআল্লাহ একদিন আমার কথা সত্য হবে। এই উম্মত এক নেকি দিয়েও পার হবে, আপনিও পার হয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনিও পার হয়ে যাবেন। কেননা এই উম্মতকে আল্লাহ কোনো না কোনো বাহানায় পার করবে। মনে উঠলো, এই জন্যই বলতেছি।
এই উম্মত দুযোগে যাবে বটে, কিন্তু হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা এই উম্মতের কালো হবে না। দুযোগীদের চেহারা কালো, হাতকড়ি থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় ছিকল থাকবে। মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, কোত্থেকে ধরে নিয়ে আসছো সেকে? হাতকড়ি কই, পায়ের বেড়ি কই, গলার ছিকল কই, চেহারা তো জকজকে, বুলে কাকে ধরে নিয়ে আসছ? ফেরেশতারা বলবে, বুলে আনি নাই, হাতে ধরায় দিছে, নিয়ে আসছি। আল্লাহ জবাব দিবে, ওই ব্যক্তি জবাব দিবে না, ফেরেশতাও জবাব দিবে না। আল্লাহ বলবে, মালিক আমার বন্ধুর উম্মত, খবরদার। বলবে, আল্লাহ হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলে, যেই পাও মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না। চেহারা ঝকঝকে, গলায় ছিকল নাই কেন? বলে, যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কালো হয় না, ওই গলায় বেড়ি লাগে না। হাত পাও আর চেহারা ছাড়া বাকি শরীরে আগুন লাগায় দাও। মালিক আগুনকে হুকুম করবে, খুশি ধরো। আগুন আসবে, আল্লাহ দুযোগওয়ালাদেরকে, এই উম্মতের দুযোগওয়ালাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আর জোরে জোরে কলেমা পড়বে। আগুন আসবে, ভাইগা যাবে, একবার, দুইবার, তিনবার। মালিক আগুনে লাঠি চার্জ করবে, আল্লাহ আগুনের মুখ খুলা দিবে, বলবে, লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। হায় হায়, এই জন্যই বলতেছি সংযুক্ত হন, কাজে দিবে। কি হবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ হবেন তো? হায় হায়, আমি মন চায় আমার জাতি যে কবে এখানে আসবে, যে প্রত্যেক ব্যক্তি সংযুক্ত হবে, আর মসজিদে যে জিজ্ঞাসা করবে, মাদ্রাসায় যে জিজ্ঞাসা করবে, মার্কাজে যে জিজ্ঞাসা করবে, ওলামাদের কাছে যে জিজ্ঞাসা করবে, হুজুর হাত পাততে হবে না, প্রয়োজন কি এটা বলেন, আমরা পৌঁছে দিতে চাই। কবে যে আমার জাতি এরকম হবে? আমার বিশ্বাস হবে একদিন ইনশাআল্লাহ আমার জাতি এরকম সংযুক্ত হবে যে কোনো দিন কোনো স্টেজে কাউকে হাত পাততে দিবে না। এলাকালারা বলবে, আমাদের বেজ্জতির বিষয়, যদি স্টেজে হাত পাতেন কি প্রয়োজন বলেন, আমরা পৌঁছে দিই। কিন্তু এই কথা মনে রাখেন, কিয়ামতের দিন আমাদেরকে ভুলা যায় না, ফাঁকি দিয়া জান্নাতে চলে যায় না। আর কসম খোদার, এই উম্মতকে ফাঁকি দিয়া এই উম্মতের উলামা জান্নাতে যাওয়ার কোনো স্কোপ রাখে না। আমার কাছে দলিল আছে, এই উম্মতের উলামা উম্মতকে ফাঁকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। বরং গেলে আমাদের সামনে দিয়ে যেতে হবে। যখন সামনে দিয়া যাবে তো আল্লাহ স্মরণ করায় দিবে, যে যাকে চিনো দৌড়ো, চলে গেল তো দৌড়বে যে, হুজুর কই যান? কয় জান্নাতে। আমাদেরকে নিয়ে যাবেন না? তখন হুশ খুলা যাবে, তখন দাঁড়াবে আর বলবে, আল্লাহ জান্নাতে যাব না। কেন যাবে না? এরা ধরা পড়ছে, এদেরকে নিয়ে যাইতে, এদেরকে না দিলে আমিও যাব না। আল্লাহ রহমত জোশে আসবে, আল্লাহ বলে, যে যাকে নিতে চাও নিয়ে যাও, চলো যাও। আমার জাতি যে কবে এই কথা বুঝবে? এই জন্য সংযুক্ত হবেন তো ইনশাআল্লাহ।